আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালের পর থেকে আজকে ভিডিওটি শুরু করলাম। সকালে নাস্তা খাওয়া-দাওয়া শেষ করে এখন বেডরুমে একটু আসছি। বেডরুমটা ক্লিন করব। আমার মনে হয় বেডরুমের বিশেষ করে বেডটা যদি গোছানো থাকে তাহলে মনে হয় যে পুরো বাসাটাই গোছানো আছে। আর এদিক থেকে কাপড়গুলো শুকিয়ে গেছে। কালকে আর ভাঁজ করে রাখা হয়নি। এখন একটু ভাঁজ করে রেখে দিচ্ছি। কাপড় ভাঁজ করা হয়ে গেলে এখন যার জায়গা যেখানে সেখানে আবার রেখে দিলাম। আর এদিক থেকে ড্রেসিং টেবিলটাও এখন একটু মুছে নিব। তো প্রত্যেক দিনেই কিন্তু কম বেশি মোছা হয়, সেজন্য আর ভিতর থেকে একদম মুছলাম না। বাইরে থেকে যে জায়গাটুকু বাকি আছে সেগুলো আর কি আজকে মুছলাম। আর এত ধুলাবালি আসে বুঝি না, প্রত্যেক দিন মুছতে হয়। গত রাতে একটু বাইরে গেছিলাম, তো তাড়াহুড়া করে আর এই জিনিসগুলো গুছানো হয়নি। এখন এগুলো গুছাই নিচ্ছি। আসলে এগুলো হিজাব পিন, সেফটি পিন বা কালো ক্লিপগুলো যেগুলো থাকে এগুলো কিন্তু আমার খুবই হারিয়ে যায়। এত বেশি হারায় যে প্রয়োজনের সময় আর পাই না। তো আমি এরকম একটা ছোট পটে সবসময় রেখে দেই। আর যখন প্রয়োজন হয় তখন এখান থেকে নিতে পারি। ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করে নেই, যারা আমার ভিডিওটি আজ প্রথম দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা করে লাইক দিতে পারেন। বেডরুমটা অলরেডি আমার গোছানো কমপ্লিট। এখন একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। ওইদিকে পুরো বাসাটা আর কি মোটামুটি ঝাড়ু দিয়েছি। এখন এই রুমটা আর কি বাকি আছে। এখন এই ঝাড়ু দিলে মোটামুটি বাসার কাজ কমপ্লিট। তারপর রান্নার কাজে যাব। ওইদিকের কাজ শেষ করে এখন রান্নাঘরে আসছি। এই তো আমি আজকে একটা নতুন রান্না করব। আমি কোনোদিন খাইনি আর রান্নাও করিনি। সেটা হলো শালগম। তো বাসায় যে রুই মাছ ছিল সেগুলো দিয়ে শালগমটা রান্না করব। রান্নার রেসিপিটা আমি যদিও জানি না, যেহেতু খাইনি কখনো। আর আমাদের বাড়িতে কখনো রান্নাও করতে দেখিনি। আমি ইউটিউব একটু ঘাটাঘাটি করে তারপরে রেসিপি দেখে শিখে সেখান থেকে রান্না করছি। আর এই তো মাছগুলো একটু লবণ, হলুদ আর অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিয়ে এখন এই যে ভেজে নিচ্ছি। এই শালগমগুলো এই শেপে কাটছি, আলু সাইডে কেটে রাখছি অলরেডি। আর শালগমগুলো একটু আমি ভাপিয়ে নিব, একটু নাকি গন্ধ গন্ধ থাকে। ভাপিয়ে নেওয়ার জন্য এখন এই যে পাতিলে পানি দিলাম আর অল্প করে হচ্ছে একটু লবণ দিব, এতে একটু সিদ্ধও হবে। যে রেসিপিটা দেখলাম উনি বললো যে শালগম সিদ্ধ হতে নাকি একটু টাইম লাগে, সেজন্য আর কি লবণ দিয়ে একটু ভাপিয়ে নিলাম, এতে সিদ্ধ হবে। আবার হচ্ছে একটু গন্ধও লাগবে না। সিদ্ধ হয়ে গেছে অলরেডি। এখন এগুলো নামিয়ে নিলাম, পানি ঝরাতে দিলাম। কড়াইয়ে এখানে পেঁয়াজ এখন ভেজে নিচ্ছি আর এখানে অল্প একটু করে লবণও দিলাম, এতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হবে। এখন এতে মশলাগুলো দিয়ে নিচ্ছি। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরের গুঁড়া, অল্প একটু ধনিয়ার গুঁড়াও দিয়েছি যেহেতু মাছ দিচ্ছি। আর শালগমগুলো দিয়ে নিলাম আর এই তো আলুগুলোও দিয়ে নিচ্ছি। এখন এগুলো খুব সুন্দর করে অনেকক্ষণ সময় নিয়ে মোটামুটি জাল আর কি কম রেখে মিডিয়াম টু লোতে রেখে আর কি আমি কষিয়ে নিয়েছি। বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। কষানোর পরে তারপরে এই যে ঝোলের পানি এখন দিয়ে দিব। ঝোলের পানি ফুটে আসছে আমার অলরেডি। এখন আমি এক এক করে সব মাছগুলো এখানে দিয়ে নিব। শালগমটা কিন্তু মোটামুটি 80% সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হওয়ার দিকে। তো এখন মাছগুলো দিয়ে নিচ্ছি। আজকের মতো এ পর্যন্তই। রান্নাটা কিন্তু খুবই মজার হয়েছিল, আমার খুবই ভালো লাগছে। প্রথম দিন যেহেতু রান্না করছি খুবই ভালো ছিল। আপনারাও ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।